শুরু হচ্ছে নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার। শুভ সকাল। শুভ সকাল প্রিয় শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ, সুন্দর ও নিরাপদে আছেন। প্রিয় বন্ধুরা, সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। তথ্য সংগ্রহকারী কর্মীরা সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে তারা ভোটার হতে পারেন। নতুন ভোটারের জন্ম নিবন্ধনের বাংলা ইংরেজি কপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, রক্তের গ্রুপ ও মোবাইল নম্বর সহ প্রমাণাদি জমা দিতে হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বন্ধুরা, সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সহায়তা করার আহ্বান জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভারে। বন্ধুরা, ভালো কাটুক আজকের দিনটি। আপনাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। এখন জেনে নেওয়া যাক কি বিষয় রয়েছে আজকের সম্ভারে। আজকের প্রসঙ্গ কথার বিষয় বিদায় বেলার শীতে বসন্তের দোলা। সামাজিক সচেতনতা পর্বে আজ শুনবেন অনলাইন জুয়া বন্ধে করণীয়, তথ্যকণিকায় বিন্নিধান সম্পর্কে। গৃহকর্মের টুকিটাকিতে আজকের বিষয় শীতে ঘর পরিষ্কার রাখতে করণীয়। সুস্বাস্থ্য প্রতিদিন পর্বে আজকের বিষয় রক্ত শূন্যতা হলে করণীয়। এসব পরিবেশনা ছাড়াও প্রতিদিনের মতো থাকছে আজকের ডায়েরি, শাশ্বত বাণী, থাকছে বলুন দেখি পর্বে আজকের কুইজ। সাদর আমন্ত্রণ জানাই এসব বিষয় নিয়ে সাজানো আজকের সম্ভার আয়োজনে। আজ আপনাদের সঙ্গে রয়েছে KM লুৎফুল কবির পান্না, আমি মাকজিয়া হাসান দিবা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন বিকাশ চন্দ্রদেব। আমাদের সাথেই থাকুন। একই সময়ে বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ছিল 100%, সর্বনিম্ন 58%। আজকের ডায়েরি আজ এ পর্যন্তই। শাশ্বত বাণী। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত, বলেছেন অলিভার গোল্ডস্মিথ। প্রিয় শ্রোতা, ইতিহাসের এই দিনে অনেক খ্যাতিমান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। একই সাথে আজকের এই দিনে যাদের জন্ম তাদের প্রতি সম্ভার পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। শুভ হোক, আনন্দময় হোক আজকের বিশেষ দিনটি। এবারে বলুন দেখি আজকের কুইজ। ব্যাঙের শীত ঘুমকে কি বলে? ব্যাঙের শীত ঘুমকে কি বলে? আপনারা যারা এই কুইজটির সঠিক উত্তর জানেন তারা আর দেরি না করে এক্ষুনি আপনার পুরো নাম, ঠিকানা সহ কুইজের সঠিক উত্তরটি SMS করে পাঠিয়ে দিন এই নম্বরে 01550707 নম্বরটি আবারও বলছি 01550707
877 এই নম্বরে। প্রথম পাঠানো 10 জন সঠিক উত্তরদাতার নাম, ঠিকানা সহ কুইজের সঠিক উত্তর জানিয়ে দেব অনুষ্ঠানের শেষ ভাগে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিদায় নিচ্ছে শীত। বিদায় বেলায় শীত দেখাচ্ছে তার ভয়াবহতা। এরই মধ্যে আগমন বার্তা ঋতুরাজ বসন্তের। বন্ধুরা, আমাদের আজকের প্রসঙ্গ কথার বিষয় বিদায় বেলার শীতে বসন্তের দোলা। উপস্থাপন করছেন মোহাম্মদ লুৎফর রহমান। শীত বাঙালির ভীষণ পছন্দের। সবাই খুব আগ্রহ নিয়ে এই ঋতুর জন্য অপেক্ষা করে। ভেতরে ভেতরে চলে নানা প্রস্তুতি। সময়টা উপভোগ করার সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। ফলে এখন গতি পেয়েছে অভ্যন্তরীণ পর্যটন। সমুদ্রের টানে কক্সবাজারে ছুটে যাচ্ছে মানুষ। পাহাড় দেখতে যাচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও সিলেটে। অন্যান্য পর্যটন এলাকাগুলোতেও ভিড় বেড়ে কয়েক গুণ হয়ে গেছে। আশেপাশের দেশগুলোতেও বেড়াতে যাচ্ছে অনেকেই। শীতে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর পাশাপাশি বনভোজনের আয়োজন করা হয়। সারা দেশেই এই ধরনের নানা আয়োজন চোখে পড়ছে এখন। আর শীতকালের পিঠাপুলি, পায়েস, খেজুরের রস ইত্যাদির কথা তো বলাই বাহুল্য। বাসাবাড়িতে, দোকানে, রাস্তার ধারে রীতিমতো উৎসব চলে। শীতের বিদায়ের বসন্তের আগমনী গান বাজতে শুরু করেছে। বিবর্ণ গাছে উঁকি দিচ্ছে নতুন পাতা। কচি কিশলয়ে সূর্য কিরণ এসে পড়তেই কেমন যেন চিকচিক করে উঠছে। বিচিত্র ফুলে ফলে ভরে উঠেছে বাগান। প্রিয় ফুল গোলাপের মৌসুম এখন। বিভিন্ন রঙের গোলাপ ফুটে আছে, লাল, হলুদ, মেরুন, আরও কত রং। একসঙ্গে এত রং দেখতে কি যে ভালো লাগছে। চন্দ্রমল্লিকারও অনেকগুলো রং। ফুলের দোকানে গেলে পছন্দ করে কেনা যাচ্ছে অনেক ফুল। আছে গ্ল্যাডিওলাস, সূর্যমুখী, ডালিয়া, জারবেরা, সালভিয়া ইত্যাদি। গাঁদা ফুলের আছে আলাদা আকর্ষণ। বসন্তের রং এ সময় ফুলে ফলে ভরে উঠেছে। চতুর্দিকে তা দৃশ্যমান হচ্ছে। দেখলেই ফাগুন যে আসছে মনে পড়ে যায়। FM ৮৮.৮ মেগাহার্টজে খেলা দুটোর চলতি ধারা বিবরণী আপনারা শুনতে পারবেন। প্রিয় বন্ধুরা, সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়া মারাত্মক আকার ধারণ করেছে। বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ, কিন্তু গ্রাম এবং শহরে ব্যক্তিগতভাবে দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে ফুটবল কিংবা ক্রিকেট খেলার ফলাফল বা অন্য কিছু নিয়ে বাজি ধরে বিজয়ীকে অর্থ বা মূল্যবান বস্তু আদান প্রদানের প্রচলন দেখা যাচ্ছে। খালি চোখে এটি নিছক একটি চ্যালেঞ্জ মনে হলেও এর উদ্দেশ্য মহৎ বলা যায় না। সামাজিক সচেতনতা পর্বে এখন আপনারা শুনবেন অনলাইন জুয়া বন্ধে করণীয় সম্পর্কে জানাচ্ছেন মারুফা আক্তার মালা। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে বিশ্বজুড়ে অপার উন্নতি সাধন হয়েছে, যা মানুষের কষ্ট লাঘব করে দৈনন্দিন জীবনকে করেছে সহজ। আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইমো প্রভৃতি ব্যবহার করে সহজেই দূরবর্তী স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়াও অবসর সময়কে উপভোগ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের জুড়ে মেলা ভার। তবে শুধু যে সবাই উপকৃত হচ্ছে এই রকমটা নয়, বরং এর ক্ষতির পরিমাণ নেহাত কম নয়। সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়া মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে অনলাইন জুয়া প্রসারের অন্যতম কারণ অধিকাংশ লোকের হাতে স্মার্টফোন।
ইন্টারনেট ব্যবহার করে মানুষজন দূরবর্তী ব্যক্তির সঙ্গে জুয়া খেলছে। অনলাইন জুয়া হচ্ছে লাভের আশা ইন্টারনেট কিংবা মোবাইল অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা। অনলাইন জুয়ার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মানুষকে আকৃষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালায়। যেমন তাদের নিকট 10,000 টাকা বিনিয়োগ করলে 6 মাস পর 1 লাখ টাকা পাওয়া যাবে। এছাড়াও তারা 10 গুণ থেকে 20 গুণের লাভের অফার দিচ্ছে। চিন্তাবিদরা অনলাইন জুয়াকে উল্টো পিরামিডের সঙ্গে তুলনা করেন। শুরুর দিকে কিছু সংখ্যক লোক অর্থ পেলেও শেষের দিকে সবার অর্থ লুট করে প্রতারক সংস্থা উধাও হয়ে যায়। অসাধু ব্যক্তিরা মানুষকে বিশ্বাস করানোর জন্য মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবার এবং টিকটকারদের ব্যবহার করছে। এছাড়াও তারা বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করছে। তারা নানা ফন্দিতে মানুষকে ফাঁদে ফেলছে। সরল বিশ্বাসে খেটে খাওয়া সাধারণ মানুষ অল্প সময়ে কোটিপতি হওয়ার জন্য জমি জমা গবাদি পশু বিক্রি করে সর্বশান্ত হচ্ছে। অনেকে নিঃস্ব হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বিআরটির রিপোর্ট অনুযায়ী দেশের অভ্যন্তর থেকে প্রায় 331 অধিক জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। দুর্ভাগ্য, দিন যত যাচ্ছে অসাধু ব্যক্তিরা মানুষকে বোকা বানানোর জন্য নতুন নতুন ফন্দি সৃষ্টি করছে। নানান ধরনের অনলাইন জুয়ার অ্যাপস যেমন টেলিগ্রাম, ক্যাসিনো, ক্রিকেট, 1x বা 2x বেট, লুডো, ফুটবল, লাইফবাজি প্রভৃতি। এই সকল অ্যাপস সহজে গুগল প্লে স্টোরে পাওয়া যায়, যার ফলে শহর থেকে গ্রামের প্রত্যন্ত এলাকার লোকজন তাদের ফাঁদে পা বাড়াচ্ছে। দিন শেষে সকলে হচ্ছে নিঃস্ব। দেশে মোবাইল ব্যাংকিং সহজ হওয়ায় অসাধু লোকেরা তা খারাপ কাজে ব্যবহার করছে। উল্লেখ্য, অনলাইন জুয়ার অর্থ আদান প্রদানের জন্য ডলার ব্যবহার করা হয়। ফলস্বরূপ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে। বিশেষজ্ঞদের মতে প্রত্যেক বছর অনলাইন জুয়ার অ্যাপসে প্রায় 5,000 কোটি টাকার অধিক অর্থ বিদেশে লেনদেন হচ্ছে, যার বিরূপ প্রভাব দেশের অর্থনীতিতে। অনলাইন জুয়া অনেকটা লোকচক্ষুর আড়ালে সংগঠিত হওয়ায় বর্তমান আইন দ্বারা কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া বেশ কঠিন। ফলে দিন দিন অনলাইন জুয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। বর্তমান সমীক্ষা অনুযায়ী দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 6,40,00,000 লাখ, যাদের সিংহভাগ কোনো না কোনোভাবে অনলাইন জুয়ার সঙ্গে পরিচিত। আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে উল্লেখযোগ্য পরিমাণ। আবার অনেকে নিজের শেষ সম্পদটুকু হারিয়ে পাগল প্রায়। এছাড়াও দীর্ঘ সময় অনলাইন জুয়া খেলার কারণে মানুষের মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব পড়ছে। সুতরাং অনলাইন জুয়া বন্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থার এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকলকে এগিয়ে আসতে হবে। যেমন অনলাইন জুয়ার প্রচারকারী টিকটকার এবং ইউটিউবারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আইনের সংশোধন ও কার্যকারিতা বাড়াতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসাধুদের তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে হবে। জুয়ার ফাঁদ সম্পর্কে জনগণকে সচেতন এবং লিফলেটে প্রচারণা বাড়াতে হবে। সন্তান ও পরিবারের লোকজন কী ধরনের অ্যাপস এবং কাদের সঙ্গে মিশছে খোঁজ খবর রাখতে হবে। এলাকায় কোনো জুয়ার এজেন্ট দেখলে 999 নম্বরে ফোন দিয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে জানাতে হবে। শহরে স্কুল, কলেজ এবং গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের সচেতন করতে নানা ধরনের কর্মশালা চালাতে হবে। মা বাবাকে সচেতন করতে জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে ভয়েস বার্তা পাঠাতে হবে। সরকারের অর্থায়নে ফেসবুক, ইউটিউবে জুয়ার বিরুদ্ধে প্রচার চালাতে হবে। মানুষের ভোগ্যপণ্যেও জুয়ার সচেতনমূলক বার্তা লিখতে হবে। সর্বশেষ সকলকে সচেতন হতে এবং একে অপরকে সচেতন করতে হবে। অর্থলোভে কোনো কিছুতে পা বাড়ানো যাবে না। সম্ভারের পাখি কুইজে অংশ নিন, জিতে নিন পুরস্কার। জানিয়ে দিচ্ছি জানুয়ারি দ্বিতীয় পক্ষের কুইজ। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলার নাম কি? উত্তর পাঠাতে হবে 29 জানুয়ারি 2025 তারিখের মধ্যে। উত্তর পাঠানোর ঠিকানা। জানুয়ারি দ্বিতীয় পক্ষের কুইজ ম্যাগাজিন সম্ভার প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর। ইমেইলে উত্তর পাঠানোর ঠিকানা SOMVARQUIZ সম্ভার@gmail.com। তবে একটি ইমেইল ঠিকানা থেকে একাধিক উত্তর পাঠানো হলে তা বাতিল বলে গণ্য হবে।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ ফেসবুক বেতার পোস্ট রংপুর মোহাম্মদ কেন্দ্র থেকে রাসেল মিয়া, প্রচারিত রামপুর আদর্শ ম্যাগাজিন বেতার অনুষ্ঠান শ্রোতা ক্লাব, সম্ভার। গোবিন্দগঞ্জ, প্রচারিত হচ্ছে গাইবান্ধা। মিডিয়াম ওয়েভ 284.90 মিটার 1053 কিলোহার্টজ এবং FM 88.8 মেগাহার্টজে। বন্ধুরা, বাংলাদেশ বেতার রংপুরের অনুষ্ঠান এখন আপনার মোবাইলেও শোনা যাচ্ছে বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। সাথে ছিলেন, সাথেই থাকুন। পৃথিবীর অন্যতম উর্বর দেশ বাংলাদেশ। আমাদের এই দেশে শীত ও গরম এই দুটি সময়ে নানা জাত এবং বাহারি নামের ধান চাল উৎপন্ন হয়। নতুন ধান চালের মধ্যে একটি অতি পরিচিত নাম বিন্নি চাল। এর রয়েছে ঐতিহ্য। আমার বাড়ি যাইও বন্ধু বসতে দিব পীরে, পরাণ ভৈরা খাইও বন্ধু বিন্নি ধানের চিড়ে। গ্রাম বাংলার মানুষের অতি পরিচিত ও পছন্দের এটা লোকছড়া। তথ্য কণিকা পর্বে এখন আপনারা শুনবেন সেই বিন্নি ধান সম্পর্কে। শুনুন। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই। কবি জসিমউদ্দিন এমনইভাবে তার আমার বাড়ি কবিতায় বিন্নি ধানের প্রসঙ্গ নিয়ে এসেছেন। পৃথিবীতে প্রায় 40,000 ধরনের ধান বা চাল পাওয়া যায়। এর মধ্যে আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে উৎপাদিত ধান বিন্নি, এটি জুম চাষের মধ্যে চাষ করা হয়। সুন্দর রং ও সুঘ্রাণ সমৃদ্ধ এই ধান চাল রান্নার পর অনেক বেশি আঠালো হয়ে যায়। বিন্নি বা বিনি ধানের বিভিন্ন জাত রয়েছে। এর মধ্যে চন্দন বিন্নি, মৌ বিন্নি, দুধ বিন্নি, রাঙ্গা বিন্নি, আশানিয়া বিন্নি, আগুনিয়া বিন্নি, লেদার বিন্নি, হরিণ বিন্নি, লক্ষ্মী বিন্নি, দরিমা বিন্নি, গাঢ় বিন্নি, কাশিয়া বিন্নি উল্লেখযোগ্য। তবে বর্তমানে বিন্নি চালের রং অনুসারে লাল বিন্নি, সাদা বিন্নি, কালো বিন্নি, এই 3 ধরনের বিন্নি খুব সুপরিচিত। পাহাড়ি এলাকার স্থানীয় ধানের জাতের মধ্যে বিন্নি ধান আদি ধান। সামাজিক ও সাংস্কৃতিকভাবে বিন্নি ধান আদিবাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ধান না হলে তাদের সমাজের কোনো বিয়ের প্রস্তাব গৃহীত হয় না। বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কাজে এই ধান একটি অপরিহার্য অনুষঙ্গ। এই ধানের চালের গুঁড়া দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। অন্যান্য ধরনের চালের গুঁড়ার চেয়েও এই পিঠার চেয়ে এই ধান অর্থাৎ এই চালের পিঠা বেশ নরম হয়ে থাকে। তাই এই চাল দিয়ে সহজেই যে কেউ ক্ষীর, পায়েস, ভাপা পিঠা, মুখশালা, চিতই, ভেজানো পিঠা, পাটিসাপটা, চোখা পিঠা তৈরি করা যায়। ভাত হিসেবেও বিন্নি ধানের চাল আদিবাসীদের কাছে কিন্তু খুবই পছন্দের। কাটারিভোগ চিনি গুঁড়া চালের মতোই সরু বা চিকন না হলেও স্বাদ বা গন্ধের জন্য বিন্নি চাল সত্যি বিখ্যাত। বিন্নি ধানের চালের আঠালো ভাত খুবই সুস্বাদু। এর রয়েছে ঔষধি গুণও। আমাশয় ও সারাতে না পারলে এই ধানের চালের ভাত খেতে পারেন। এ চাল সিদ্ধ করতে হয় না বলে তাতে খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। এই চালে শর্করা কম, কিন্তু আঁশ বা ভিটামিন বি এর পরিমাণ অনেক বেশি। ত্বক সুন্দর করতে এবং চুল ও হাড় মজবুত করতে, রোগ প্রতিরোধ করতে, ক্ষমতা বাড়াতে এই চালের জুড়ি নেই। শীত মানে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়া আর ধুলাবালি। এই ধুলাবালি থেকে আসে জীবাণু, যা ঘরের পরিবেশ সত্যি নষ্ট করে, সেই সঙ্গে শরীরও অসুস্থ করে ফেলে। তাই সুস্থতা নিশ্চিত করার জন্য শীতকালে ঘরবাড়ির যত্নে প্রয়োজন একটু বাড়তি সতর্কতা। বন্ধুরা, গৃহকর্মের টুকিটাকি পর্বে এখন আপনারা শুনবেন শীতে ঘর পরিষ্কার রাখতে করণীয় সম্পর্কে। উপস্থাপনায় মারুফা আক্তার মালা। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতের মৌসুমে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় প্রচুর ধুলাবালি বেড়ে যায়। এই সময় ত্বকের যত্নের পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য ঘরবাড়িও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। শীতের সময় ঘর পরিষ্কার রাখার কয়েকটি টিপস জেনে নেওয়া যাক, চলুন। শোবার ঘর অন্যান্য ঘরের তুলনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিছানার কয়েকটি জিনিস ভালো মতো ঝেড়ে রোদে দিন অন্তত 2 দিন পর পর। রান্নাঘরে জীবাণু আক্রমণের ভয় বেশি থাকে, তাই খাবারের বাসনকোসন ধুয়ে রাখলেও খাবারের আগে সেগুলো আরেকবার পানিতে ধুয়ে নিয়ে ব্যবহার করুন। বাইরের ধুলাবালি বারান্দা আর জানালার পর্দায় বেশি জমে থাকে। শীতের সময় 2 সপ্তাহে একবার পর্দা ধুয়ে ফেলবেন। জানালার গ্রিল প্রতিদিন পরিষ্কার করুন। ধুলাবালি ভালোমতো ঝেড়ে রাখবেন, প্রয়োজন না হলে খোলা রাখবেন না। ঘরের মেঝের পাশাপাশি কার্পেট পরিষ্কার করে রোদে শুকাতে দিন। লেপ কম্বল ব্যবহারের আগে ধুয়ে 2 দিন রোদে রেখে দেবেন। এতে দীর্ঘদিনে জমে থাকা ভ্যাপসা ভাবটা থাকবে না আর হাঁচি কাশি হবে না। শোপিস শুকনো কাপড় দিয়ে না ঝেড়ে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। ঘরের বুক সেলফের বইপত্র শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে রাখুন। ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, পড়ার টেবিল, আলমারি ইত্যাদি আসবাবপত্র ধুলাবালি থেকে মুক্ত রাখুন। সোফা, চেয়ার, কার্পেটে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা সহজ হবে। ফ্যান, লাইট, আয়না, ফটোস্ট্যান্ড এসব কিছু ভালোভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন। এ সময় ঘরে অনেক ঝুল আর আনাচে কানাচে ধুলাবালি জমে থাকে, এগুলো প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করুন। টেলিভিশন, কম্পিউটার আর ফ্রিজ শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া ভালো। বারান্দা প্রতিদিন ঝাড়ু দিয়ে রাখতে হবে এবং তার সঙ্গে গাছ থাকলে সেগুলো পানি দেওয়ার পর টব সরিয়ে মুছে নিন। শীতের গরম কাপড়, চাদর, জ্যাকেট ব্যবহারের আগে সেগুলো রোদে দিয়ে পরতে পারলে ভালো। যাদের ধুলাবালিতে অ্যালার্জি আছে তারা অবশ্যই গ্লোভস পরে নেবেন এবং নাক ভালোভাবে ঢেকে নেবেন। কাজ শেষে অবশ্যই গোসল করে নিতে হবে। মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজা। পারে না সে ছাড়তে মায়া, সারে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজা। পারে না সে ছাড়তে মায়া, সারে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চিনা বড়ই দায় রে,
আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ, মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক সবই আমার চেনা, স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ, মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক সবই আমার চেনা, কারণে অকারণে মানুষ সহজে বদলায়, সহজে বদলায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। বন্ধুরা, সুস্বাস্থ্য প্রতিদিন পর্বে জেনে নেই রক্ত শূন্যতা হলে করণীয় সম্পর্কে উপস্থাপন করছি, শুনুন। বয়স ও লিঙ্গভেদে হিমোগ্লোবিন যখন কাঙ্ক্ষিত মাত্রার নিচে অবস্থান করে তখন আমরা একে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বলি। হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয় সঞ্জীবনী অক্সিজেন। রক্তশূন্যতা হলে কি হয়? হিমোগ্লোবিন কমতে থাকলে ক্লান্তি দানা বাঁধে, শরীরের ক্ষুধা মন্দা দেখা দেয়, স্বল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে শরীর, হৃৎপিণ্ডের ওপর বাড়তি চাপ বাড়ে, হৃৎস্পন্দন বেড়ে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়, এমনকি তীব্র রক্তশূন্যতা হার্ট ফেলিয়ারেরও পর্যাপ্ত কারণ হয়ে দাঁড়ায়। তখন গায়ে গায়ে পানি জমে যায়, শুয়ে থাকলে শ্বাসকষ্ট লাগে, রক্তশূন্যতার কারণে ঠোঁটের কোণে ক্ষত বা জিহ্বায় ঘা হয়, জিহ্বার গোড়ায় থাকা পলিপা ক্ষয় হয় এবং এর চামড়ার পরে মাংসের মতো লালচে হয়ে যায়। করণীয়: রক্তশূন্যতায় আক্রান্ত হলে প্রথমে পরখ করে নিতে হবে এর তীব্রতা কতটুকু, এর পেছনের কারণ খুঁজে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আয়রনের ঘাটতির কারণে রক্তশূন্যতা দেখা দেয়, সেজন্য খাদ্য তালিকায় যোগ করতে হবে লৌহ সমৃদ্ধ খাবার। এছাড়া ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের ঘাটতি হলেও হতে পারে রক্তশূন্যতা। লাল মাংস, গিলা, কলিজা, ছোট মাছ, লাল শাক, কচু শাক, সবুজ শাকসবজি আর ফলমূলের যোগান বাড়াতে পারে দৈনন্দিন খাদ্য তালিকায়। ক্ষেত্রবিশেষে ফলিক অ্যাসিড, ভিটামিন খেতে হবে। কোনো কোনো ক্ষেত্রে রক্তশূন্যতায় আয়রন গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ, সেটিও জানতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। সব পরিবেশনা শেষে বলুন দেখি পর্বের কুইজের উত্তর মিলিয়ে নিন আপনার জানার সাথে। আমাদের আজকের কুইজ ছিল ব্যাঙের শীত ঘুমকে কি বলে? ব্যাংকের শীত ঘুমকে কি বলে? উত্তর হাইবারনেশন। আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা 42টি SMS পেয়েছি। প্রথম পাঠানো 10 জন সঠিক উত্তরদাতার নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। মনির হোসেন, বালাগ্রাম, জলঢাকা, নীলফামারী, সৌরভ রায়, সরলখা, সাগর রায়, সরলখা, মোহাম্মদ রশিদুল আলম, প্রধান শিক্ষক, সরলখা উচ্চ বিদ্যালয়, মেনহাজুল ইসলাম, তারেক, পার্বতীপুর, দিনাজপুর, গীতা রানী, সরলখা, মিনুয়ারা বেগম, পার্বতীপুর, দিনাজপুর, মোহাম্মদ জামাল উদ্দিন, জীবন, শিবরাম, কাঁঠালবাড়ি, কুড়িগ্রাম, রোশনা বেগম, সরলখা, লালমনিরহাট, মোকসেনা বেগম, মনি,
সহকারী শিক্ষক সরলখা উচ্চ বিদ্যালয়। অভিনন্দন আপনাদের, ধন্যবাদ যারা আজকের কুইজে অংশ নিয়েছেন। প্রিয় বন্ধুরা, সব পরিবেশনের শেষে বলুন দেখি পর্বের